দুনিয়া সৃষ্টির শুরু থেকেই পরস্পর দুটা বিপরীত বস্তু, একটা হক আর একটা না হক, একটা আসল আর একটা নকল। কি বলেন, আছে কিনা? প্রত্যেক জিনিসের মধ্যেই দুটা জিনিস পরস্পর বিপরীত বিদ্যমান, একটা আসল আর একটা নকল, একটা হক আর একটা বাতিল। কিন্তু আসলের বিপরীত নকল থাকার দ্বারায়, হকের বিপরীত বাতিল থাকার দ্বারায় হকের বিন্দু পরিমাণও কোনো ক্ষতি হয় না, বরং হক দিন দিন প্রচার আর প্রসারিত হতে থাকে। মাওলানা আরিফে রুমি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়ে বলছেন, মেঘরে যাদের জিদ্দে হাজ জিদ্দে হাক, মেঘরে যাদের জিদ্দে হাজ জিদ্দে হাক, সব গরি যাদের চুবায়া ফুরুজিয়া। আপনারা মাঠের মধ্যে বল খেলা দেখছেন নি? ফুটবল খেলা দেখছেন না? এই ফুটবল খেলা যখন খেলতে যায় তখন দুটা দল মাঠে নামে, দুই দলের যে কোনো একটা দল হয় চ্যাম্পিয়ন, 1 নম্বর, তার বিপরীত দল হয় 2 নম্বর। কি বলেন, আসেনি? 2 নম্বর দল যদি মাঠে না থাকে তাহলে 1 নম্বর যে চ্যাম্পিয়ন, এই 1 নম্বরের চ্যাম্পিয়নগিরি প্রমাণ হবে না। 1 নম্বর চ্যাম্পিয়ন দল তার চ্যাম্পিয়নগিরি প্রমাণ করতে হলে 2 নম্বর দল লাগবে। অনুরূপ আল্লাহর প্রেরিত দ্বীন সত্য, কোরআন সত্য, নবী সত্য, এই কথা প্রমাণ করার জন্য আল্লাহ তার বিপরীত মোকাবেলায় 2 নম্বর বাতিল দল মাঠে রেখেছে। মাওলানা আরবি রুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, দিনের সূর্যের আলো রাতের অন্ধকার, সূর্য যখন ডুবে যায় গোটা পৃথিবীকে অন্ধকারে গ্রাস করে ফেলে, গোটা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। কিন্তু যেই মাত্র সকাল বেলায় পূর্ব দিকে সূর্য উদিত হয়, সূর্যের আলো উকি মারার সাথে সাথে সেই অন্ধকারকে আর খুঁজে তালাশ করে পাওয়া যায় না। ঠিক তদরূপ দুনিয়া সৃষ্টির শুরু থেকে নিয়ে মানব কুলের প্রথম মানব, নবী কুলের প্রথম নবী ইমাম হযরত সাইয়েদনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন দুনিয়াতে তশরীফ এনেছেন, ওই দিন থেকেই সত্যের বিপরীত, হকের বিপরীত বাতিলের আবিষ্কার শুরু, বাতিলের অন্ধকার শুরু, যেটা যুগ যুগ ধরে চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু রাতের অন্ধকারের কারণে সূর্যের আলোর দাম কমছে না আরো বাড়ছে? গোটা পৃথিবীকে রাতের অন্ধকার গ্রাস করে ফেলার দ্বারা সূর্যের আলো কমে নাই, আলোর দাম কমে নাই, বরং আলোর দাম আরো বাড়ছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। ঠিক তদরূপ দুনিয়াতে যেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে, আসমানী কিতাবের মাধ্যমে দ্বীনের হেদায়েতের বাতি জ্বালিয়েছেন, ওই দিন থেকেই হকের বিপরীত নাহক বাতিল দুনিয়ার কাফির এবং নাস্তিকদের মাধ্যমে যতই বাতিল হকের বিরোধিতা করেছে, এর দ্বারা হকের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় নাই, বরং হক দিন দিন প্রচার প্রসারিত হতে থাকছে। মেঘরে যাদের জিদ্দে হাক,
সবগুরি দাদচুবা ইয়াফরুজিয়া। এরই ধারাবাহিকতায় আজ বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমান, প্রায় 200 কোটি মুসলমানের বসবাস। তার বিপরীত দুনিয়ার কাফের বেদের নাস্তিক 400 কোটির ঊর্ধ্বে। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মুসলমানের সংখ্যা কম, বাতিলের সংখ্যা বেশি। বাজারে নকল স্বর্ণ আর আসল স্বর্ণ আর নকল স্বর্ণ দুটা আছে, কি কথা বলেন? একটা হলো খাঁটি স্বর্ণ আর একটা হলো কেমি নকল স্বর্ণ। কেমি নকল স্বর্ণ তালাশ করলে আমাদের সৌনি বাজারে মনে মনে টনে টনে পাওয়া যাবে, কিন্তু খাঁটি আসল স্বর্ণ তালাশ করলে আমাদের গোটা সৌনি বাজারে মনকারি পাওয়া যাইতেও কষ্ট হইব না, কথা বুঝেন নাই? মনকারি পাওয়া যাইতেও কষ্ট হবে, কিন্তু এর দ্বারা কি খাঁটি স্বর্ণের দাম কমছে না আরো বাড়ছে? অনুরূপ গোটা পৃথিবীতে মুসলমান বাতিলের তুলনায় সংখ্যায় কম কিন্তু দাম বেশি। ইমানদার খাঁটি মুসলমানের সংখ্যায় কম, দাম বেশি। বাতিল কাফের বেদের নাস্তিক সংখ্যায় বেশি, দাম নাই। ওই বাজারের কেমি স্বর্ণের মতো। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ নিজে পরিষ্কার করে বলতেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও দুনিয়ার মানুষ, মনে রাখো, আমি আল্লাহ এই পৃথিবীতে বহু সংখ্যক জিন আর ইনসান, মানব আর দানব সৃষ্টি করেছি, যাদের সংখ্যা হবে অনেক বেশি, কিন্তু তাদের ঠিকানা হবে চিরকালের জাহান্নাম। জোরকার নাউযুবিল্লাহ। তাদের ঠিকানা কোথায়? চিরকালের জাহান্নাম। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আমি আল্লাহ বিবেক দিছি, জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, কিন্তু তারা বিবেক বুদ্ধি থাকিও তারা পাগল। তাদের চোখ আছে, শোনার কান আছে, কিন্তু চোখ থাকিও তারা অন্ধ, কান থাকিও তারা বয়রা। কি অর্থ? বাহ্যিকভাবে তাদের শুরুতে সেকেলে চোখ, কান, নাক, মুখ সবকিছু আছে, কিন্তু মূলত তাদের দিলের চোখ অন্ধ, তাদের অন্তরের চক্ষু অন্ধ, তাদের অন্তরের কান বয়রা। বাহ্যিক দুই চোখ দিয়া তারা দুনিয়ার ভালো মন্দ দেখে, দুনিয়ার আরাম আইস দেখে, কিন্তু মূলত তারা এই দুই চোখ দিয়া আখিরাত দেখে না। এই দুই চোখ দিয়ে তারা কোরআন দেখে না, কোরআনের পথ দেখে না, মসজিদ দেখে না, মাদ্রাসা দেখে না। আমি আল্লাহ বলতে চাই, উলাইকা কাল আনআম। এরা যদিও রঙে রূপে চেহারা রাখে, শুরুতে তারা মানুষ, মূলত তারা ষাট্ঠিঙ্গের জানুয়ার কুত্তে বিলের চাইতে আরো নিকৃষ্ট অধম। আমার কথা না, আল্লাহর কথা। এজন্য দেখেন না, অমুসলিম বেদিন কাফেরদের কথা বাদ, আমাদের নামদারি মুসলমানদের কুলাঙ্গার যারা
আছে যারা কোরআনের কথা শুনলে গায়ে আগুন জ্বলে, মসজিদ মাসের কথা শুনলে তাদের গায়ে জ্বালা পোড়া আরম্ভ হয়ে যায়, কোন পীর ওলি বুজুর্গদের কথা শুনলে তাদের গায়ে আগুন লেগে যায়। দাবি করে মুসলমান, দাবি করে কি? আল্লাহ বলেন যারা দুনিয়ার চোখ দিয়া ভালো মন্দ, দুনিয়ার ভালো মন্দ বুঝে, দুনিয়ার সব কিছু বুঝে, কিন্তু কোরআনের পথ দেখে না, মসজিদের পথ দেখে না, হালাল হারামের পথ দেখে না, যায় না যায় পথটুকু করতে পারে না, আমি আল্লাহ বলতে চাই তারা ওই কুত্তা বিলের চাইতে নিকৃষ্ট অধম। আমাদের সমাজে কিছু মুসলমান আছে, তাদেরকে আপনি যদি দিন শহীদের কথা বলেন, কোন হালাল হারামের কথা বলেন, এটি কব দুরু, আমরা মূর্খ মানুষ, আমরা কি এত বুঝিনি। কি কথা বলেন? আমরা কি আমরা কি? আমরা মূর্খ, আমরা কি বুঝি না কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এখানে হলো হুজুর কাম। আমরা কি বুঝি না, আমরা আম মানুষ, জাহেল মানুষ। এ কথা বলে হে হুজুর কাঁধের মধ্যে নাঙ্গল জুমার ছড়াই হাতে আল হইতে চায় না, কথা বুঝুন না। হুজুর কাঁধের মধ্যে নাঙ্গল জুমার ছড়া দিয়ে হাতে আল হইতে চায়, কিন্তু এই বেড়া যখন নাকি বাংলা বাজার মাছ কিনতে যায়, মাছ দোয়ানা যায় হাতে আগে দিয়ে আঙ্গুল দিয়ে গুটাই দিয়ে চায় মাছের যা বালা না ফসা। কি কথা বলে? এরপরও মনে বুঝে না, এরপরে একের কানের মুসরানি উল্টায় চায় না, কথা বুঝেন না। আঙ্গুল দিয়ে গুটাইও চায়, আবার কান্না মুসুরিও চায়। এরপরে একটা চায় সিদ্ধি মাছ হসাগা আনছে বাইক না বালাগা আনছে, মুজুর করে হসাগা না বালাগা। এই ব্যাকল করো ব্যাকল, তুই যে করলি আয় মূর্খ, আয় কিছু বুঝি না, অন কেন মাছ বালাগা আনছ। কি কথা বলেন? সাইল দোয়ানে গেছে সাইল কেনার জন্য, ইয়ার সাইলের বস্তা তো এক মুখবিধি দি কটর কটর করে সবাই চাই সাইল কি মস মোচা না ওদা না, কথা বুঝেন নাই। সাইল সিন্ধি কি ওদা গুণ আনছে না মস মোচা গুণ আনছে? আল্লাহ বলেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এ বান্দা মনে রাখ, আজকে তুই দুনিয়ার চোখ দি দুনিয়ার ভালো মন্দ বুঝস, দুনিয়ার ব্যাগ কিছু বুঝস, কিন্তু দ্বীনের কথা আসলে তুমি হালাল হারাম বুঝো না, জায়েজ না জায়েজ বুঝো না, মসজিদের রাস্তা দেখো না, কোরআন দেখো না, হাদিস দেখো না। মনে রাখিও কিয়ামতের ময়দানে যখন তোমাকে হাসরের মাঠে আমি আল্লাহ দাঁড় করাবো, তখন তোমার দুটো চোখ খুলি ফেলায় তোমাকে অন্ধ বানায় দাঁড় করানো হবে। জোর কর না, নাউযুবিল্লাহ। কেন? আমি আল্লাহর দেওয়া চোখ, আমার দেওয়া নিয়ামতের অপব্যবহার করে তুমি দুনিয়ার নাদামি ফাদামি যত নাজায়েজ হারাম কাজ করেছো। কিন্তু তোমাকে যখন ওলামায়ে কেরাম বলছে ভাই আসেন না মসজিদের দিকে, আরে বিয়াকেট গেলেন না, আনলে যান, আর এত সময় নেই। কি কথা বলে? আর এত সময় নাই। কিন্তু বান্দা মনে রাখো, সেই দিন কঠিন হাসরের মাঠে যখন তোমার দুটো চোখ অন্ধ বানিয়ে হাসরে দাঁড় করানো হবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, তখন তুমি বলতে থাকবে আল্লাহ আমি তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, আমি চোখে দেখতাম, আমি চক্ষু নিয়েই তো কবর জগতে আসলাম, আজকে আমাকে কেন আপনি অন্ধ বানাইয়া হাসর মাঠে দাঁড় করালেন? আল্লাহ কয় ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হ্যাঁ, তুমি দুনিয়াতে চোখওয়ালাই ছিলা, তুমি চোখ নিয়ে কবরে আসছিলা, কিন্তু আমি আল্লাহ তোমাকে যে চোখ দিয়েছিলাম, আমি আল্লাহ দেওয়া নিয়ামত চোখের দাম বুঝো নাই, চোখের কদর করো নাই, আমার নিয়ামতের অপব্যবহার করে এই চোখ দিয়া তুমি গেতায় গেতায় টিভির পর্দায় অশ্লীল নাটক দেখছিলা, এই চোখ দিয়া তুমি
আল্লাহর দেওয়া এই চোখ দিয়ে তুমি মসজিদের রাস্তা দেখো নাই, কোরআন পড়তে পারো নাই, ওলামায়ে কেরাম হক্কানি পীর ওলিদের কথা শুনতে পারো নাই। এর জন্যই আমি আল্লাহ আজকে তোমার সেই দুই চোখ আঁধা বাড়াইয়া তোমাকে দেখিয়ে দিলাম, এই বান্দা বুঝে দেখো আমি আল্লাহর দেওয়া চোখের কি দাম। মারজুবারা মুস্তারিদুল গোশনেস, মারজুবারা মুস্তারিদুল গোশনেস, ওয়াকফে ইরাজ বেজুল হুশনেস, ওয়াকফে ইরাজ বেজুল হুশনেস। বলতেছিলাম ভাইরা আমার, যুগ যুগ ধরে প্রত্যেকটি খাঁটি জিনিস সাথে নকল জিনিসও থাকে, আসলের সাথে নকলও থাকে, হকের সাথে বাতিল থাকে। কিন্তু এই বাতিল থাকার দ্বারায়, নকল জিনিসের দ্বারায় আসল জিনিসের দাম কমে না, বরং দিন দিন আসল আসল প্রমাণিত হয়, এক নম্বর প্রমাণিত হয় 2 নম্বর জিনিস মারে থাকার দ্বারায়। আজকে সারা বিশ্বে একদিকে মুসলমানের বিপরীত দুনিয়ার নাস্তিক বেঈমান কাফেরের দল, আরেকদিকে আমাদের মুসলমানদের মধ্যে কিছু নামদারি নকল মুসলমানের দল আছে। কি কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আসল খাঁটি মুমিন ইমানদার, তারা খাঁটি মুমিন মুসলমান, এই কথাকে আল্লাহ পাক প্রমাণ করার জন্য যুগে যুগে বাতিল 2 নম্বর দলকে দিয়া খাঁটি ইমানদারকে আল্লাহ পরীক্ষা করে। না কথা বুঝেন নাই? পরীক্ষার দ্বারা প্রমাণিত হয় কে আসল কে নকল, কোনটা খাঁটি কোনটা নকল, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর, পরীক্ষার দ্বারা প্রমাণ হবে। আর এই পরীক্ষা তো শুধু শুধু আমাদের না, এই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ কুদরত যাচাই বাছাইকৃত 1 লাখ বা 2,24,000 নবী রাসূলদেরকে আল্লাহ পাক পরীক্ষার মাধ্যমে খাঁটি প্রমাণ করেছে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আমাদের সকল মুসলমান জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একে একে একটা দুটা না তাফসীরের কিতাবে রাখে প্রায় 30টা অগ্নিমূলক পরীক্ষা করেছেন আমাদের মুসলমান জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আর প্রত্যেকটি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাস করছেন না ফেল করছেন? কেমন পাস? আল্লাহ কা ফাতাম্মাহুন্না, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশন পাস, থার্ড ক্লাস আর সেকেন্ড ক্লাস না, ফার্স্ট ক্লাস পাস। আমরা সেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের রূহানি সন্তান। কি কথা বলেন? সুতরাং আমাদের আব্বা ইব্রাহিমকে যদি আল্লাহ বিনা পরীক্ষায় ছাড় না দেয়, আমাদেরকে বিনা পরীক্ষা ছাড়ই দিব? এর জন্য আল্লাহ পাক বর্তমান যুগের বেদিন কাফের নাস্তিকদেরকে দিয়ে আমাদের ইমানদারকে পরীক্ষা করতেছেন, দেখি কারা খাঁটি ইমানদার আর কারা নকল ইমানদার। এজন্যই ওই পাঁচের কুত্তা ম্যাক্রোকে দিয়া আল্লাহ আমাদের ইজ্জতে আঘাত ঘটাইয়া আমাদের মুসলমানদের পরীক্ষা করতে চায়। যেই মুসলমান আজকে নবীর মহব্বতের দাবি করে, নবীর প্রেমের ভালোবাসার দাবি করে, কিন্তু এর যদি কোনো প্রতিবাদ করে না, এর যদি কোনো প্রতিক্রিয়া করে না, বুঝতে হবে এরা সে লালকুত্তে খ্রিস্টানদের দালাল। তাই আসুন আমরা নবীর সেই জন্মের মাস রবিউল আউয়াল মাসে আমরা শুধু নবীর মহব্বতের শুধু মুখে দাবি করব না, আমরা বাস্তব কাজে নবীর আদর্শ মানে নবীর মহব্বতের প্রমাণ দিয়ে আমরা আল্লাহকে দেখাইতে চাই আমরা তোমার হাবিবের সে আশিকের প্রেমিক। আল্লাহ তুমি আমাদেরকে কবুল মঞ্জুর ফরমাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।